আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জীবন তার প্রাণ। তার প্রাণ ভ্রমরা রাধা রানী। রাধা ছাড়া কৃষ্ণ যেন অসম্পূর্ণ। কিন্তু একটা প্রশ্ন, রাধার বাইরে কৃষ্ণের জীবনের আর কতটা জানেন আপনি? চলুন শুরু হোক সেই অজানা কাহিনী। শ্রীকৃষ্ণের ছিলেন ৮ জন প্রধান রানী, যাদের বলা হয় অষ্টভার্যা। তাদের গল্প আজও অনেকটাই অজানা। রুক্মিণী চিরন্তন মহারানী, রাজা ভীষ্মকের কন্যা। তার ভাই রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মনেত্র রুক্মী ঠিক করেছিলেন তার বিয়ে হবে শিশুপালের সঙ্গে। কিন্তু রুক্মিণীর হৃদয় ছিল কৃষ্ণের জন্যই। তিনি একটি চিঠি লিখলেন, আর সেই আহ্বানে কৃষ্ণ এসে তাকে নিয়ে যান। এইভাবেই রুক্মিণী কৃষ্ণের সঙ্গে পালিয়ে বিবাহ করেন এবং হন দ্বারকার মহারানী। জাম্ববতী ও সত্যভামা সমন্তক রহস্য সত্রাজিত সূর্যদেবের কাছ থেকে পান। সমন্তক মণি প্রসেন নিহত হন। মণি পৌঁছে যায় জাম্ববানের কাছে। কৃষ্ণ যুদ্ধ করেন এবং জয়লাভ করেন। জাম্ববান ভক্তি ভরে তার কন্যার হাত সমর্পণ করেন। কৃষ্ণ বিবাহ করেন জাম্ববতীকে। পরে সত্রাজিত দেন তার ৩ কন্যা, সত্যভামা, ব্রতিনী, প্রসবাপিনী। সত্যভামা অষ্টভার্যার অন্যতম এবং রুক্মিণীর সমমর্যাদার রানী। যুদ্ধে সত্যভামাই নারকাসুর বধ করেন। কালিন্দী এক দিব্য সাক্ষাৎ। কালিন্দী দেবী যমুনার অবতার। একদিন তিনি যমুনার তীরে হাঁটছিলেন। ঠিক তখনই কৃষ্ণ ও অর্জুন স্নান করছিলেন। কৃষ্ণ তাকে দেখে মুগ্ধ হন। আকর্ষণ ছিল উভয় দিকেই। কৃষ্ণ অর্জুনকে বলেন তার পরিচয় জানতে। কালিন্দী তখন তপস্যা করছিলেন কৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। নাগনাজিকে শক্তির পরীক্ষা। জন্মনাম সত্য, পিতা রাজা নাগনজিত। তাদের মধ্যে ছিল পারস্পরিক ভালোবাসা। সত্য প্রার্থনা করেছিলেন কৃষ্ণই হোক তার স্বামী। কৃষ্ণ নিজেই রাজা নাগনজিতের কাছে সত্যার হাত প্রার্থনা করেন। শর্ত ছিল 7টি ভয়ঙ্কর ষাঁড়। কৃষ্ণ তাদের বশ করেন এবং তাকে বিবাহ করেন। মিত্রবৃন্দা ভালোবাসার বিদ্রোহ। পিতা রাজা জয়সেন, মাতা রাজাধিদেবী কৃষ্ণের পিসি, ভাই বিন্দ ও অনুবিন্দ দুর্যোধনের মিত্র। তবুও স্বযম্বরে মিত্রবৃন্দা নিজেই কৃষ্ণকে বেছে নেন। লক্ষণা চারুহাসিনী। তার মুগ্ধ হাসির জন্য তিনি পরিচিত ছিলেন চারুহাসিনী। কেউ বলেন কৃষ্ণ তাকে অপহরণ করেন, যেন গরুর অমৃত নিয়ে গেছে। আবার কেউ বলেন তিনি তীরন্দাজ প্রতিযোগিতায় জয়লাভ করেন। কিন্তু সত্য একটাই, তিনি নিজেই কৃষ্ণকে বেছে নেন। ভদ্রা আত্মসমর্পণের প্রেম। পিতা রাজা ধৃষ্টকেতু, মাতা শ্রুতকীর্তি কৃষ্ণের পিসি, ভাই সন্তার্দন, প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল। তারাই এই বিবাহের আয়োজন করেন। আর ভদ্রা নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন কৃষ্ণের কাছে। আরও এক রহস্যময় নাম দেবী প্রতিবী, যার উল্লেখ খুবই বিরল। অষ্টভার্যার বাইরেও শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন 16,100 নারীকে, যাদের তিনি উদ্ধার করেছিলেন নারকাসুরের হাত থেকে। তাদের মধ্যে রোহিণী প্রধান, মাদ্রী দ্বিতীয় প্রধান। নারকাসুর বধ লুকানো শক্তি। সত্যভামা শুধু সঙ্গী ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা। শেষ সত্য, হ্যাঁ, কৃষ্ণের অনেক স্ত্রী ছিলেন, কিন্তু প্রত্যেকেই একটি গল্প, একটি ভক্তি, একটি আত্মসমর্পণ। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম, সর্বোচ্চ সত্তা, সর্বোচ্চ আকর্ষণ। তার রূপ, তার উপস্থিতি হৃদয়কে টেনে নেয়। তার বাঁশির সুর, এক টান,
এক দিব্য মোহ। প্রতিটি গোপী, প্রতিটি স্ত্রী তাকে ভালোবেসেছে সীমার বাইরে। আর কৃষ্ণ সবার ঊর্ধ্বে। কিন্তু সব লীলা, সব প্রেমের শেষে রাধাই রয়ে গেছেন, কৃষ্ণের চিরন্তন আত্মা।